Hello everyone. Okay. Hello everyone. Welcome to Let's Improve. আমি তোমাদের আদিত্য স্যার। Welcome to a new video on class 11 and 12 Let's Improve. যেখানে কিনা আজকে আমরা করতে যাচ্ছি অনির্দিষ্ট সমাকলের লেকচার নাম্বার 5 যেখানে মার্কস 4 এর সব কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলবো। এভাবে গ্র্যাজুয়ালি আমরা সবগুলো চ্যাপ্টারই কমপ্লিট করব 5 থেকে 6টা পার্টের মধ্যে। তো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে লাইক করে রাখো যদি ভালো লাগে, অ্যান্ড অবশ্যই তোমাদের ডাউট এবং অসুবিধাগুলো কমেন্ট করে রাখো। ঠিক আছে বাচ্চা পার্টি, চলো তাহলে শুরু করছি আজকে ক্লাসে ঝটপট। চলো, প্রথম কোয়েশ্চেন আমাদের রয়েছে এটা। আচ্ছা, আমি একটু এটা ঠিক করে নিই। দেখো কি রয়েছে। মেনলি আমাদের দেখাও যে বলেছে, মানে প্রুফ করতেই বলেছে। লাস্টে দুটো কোয়েশ্চেন বাদ দিয়ে সবগুলো প্রুফই রয়েছে। ঠিক আছে, তো বলেছে যে তিনটা এরকম ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে আছে। তিনটা ত্রিকোণমিতিক অনুপাত যদি গুণ আকারে থাকে বাচ্চা, তাহলে কি করতে হবে? দুটো গুণ থাকলে কি থাকে? দুটো গুণ আকারে থাকলে আমরা গুণফল থেকে যোগফলের ফর্মুলায় যাই। এখানে তিনটে আছে তো দুবার লাগাতে হবে ফর্মুলাটা, দ্যাটস ইট। তোমার যদি ফর্মুলা মাথায় না থাকে তোমরা দেখতে পারো, আমি ফর্মুলাটা লিখে নিয়েছিলাম। এই এটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট টু সামের ফর্মুলা। প্রোডাক্ট টু সামের ফর্মুলা, গুণফল থেকে যোগফলের ফর্মুলা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা সবাই একটু মাথায় কিন্তু রাখবে। ওকে, চল এই বইটা ফর্মুলা লাস্টে দেখো সবই ঠিকই আছে। লাস্টে খালি কি টু সাইনের সাইন যেটা, ওটা কস অফ এ মাইনাস জি মাইনাস কস এ প্লাস বি হয়। তোমরা চাইলে এটাকে মাইনাস অফ কস অফ এ প্লাস জি মাইনাস কস এ মাইনাস বি লিখতে পারো। কেন স্যার? তাই তোমাদের এ প্লাস বি আগে এ মাইনাস জি পরে, এ প্লাস বি আগে এ মাইনাস জি পরে, এ প্লাস বি আগে এ মাইনাস জি পরে, এ প্লাস বি আগে এ মাইনাস এরকম করে আসে। তো তুমি এভাবে লিখতে পারো। অথবা তো আমার যেহেতু এটা মুখস্থ হয়ে গেছে, আমি কস অফ এ মাইনাস জি মাইনাস কস এ প্লাস বি এটাকে প্রেফার করি। তো আমি আমার অঙ্কগুলোতে এটি ব্যবহার করবো। দুটোই একই জিনিস, খালি মাইনাসের তারতম্য আছে, কিন্তু আমার মাথায় এটা ঢুকে গেছে, আমি এটাকে ব্যবহার করি। তোমরা চাইলে এটা প্রেফার করতে পারো, যে হবে উত্তর আমাদের একই আসবে। ওকে, চলো আমি চলে আসি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। 1/2 ইন্টিগ্রেশন অফ 2 sin x sin 2x, ব্র্যাকেটে রাখলাম cos 3x dx। ফর্মুলা পুট করে ফেলি স্যার। 1/2 ইন্টিগ্রেশন অফ 2 sin a sin b, 2 sin a sin b স্যার, cos of a minus b minus cos a plus b। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার। নেক্সট 1/2 ইন্টিগ্রেশন অফ, গুণ করে দাও cos x cos 3x মাইনাস cos স্কোয়ার 3x। এবার দেখো এখানটা 2 লাগবে, এখানটা 2 লাগবে, তাহলে এই ফর্মুলায় পুট হবে, তাহলেই ফর্মুলায় পুট করা যাবে। ঠিক আছে স্যার? তাহলে এখানে ইন্টু একটা 1/2 আর একটা নিয়ে নাও, ইন্টু 1/2 আরেকটা নিয়ে নাও, তো 2 দিয়ে গুণ করে নাও। ঠিক আছে ওকে স্যার। তাহলে বাইরে হলো 1/4, তাহলে আমাদের বাইরে দেখো এখানে দেখতে পাচ্ছি 1/4ই লাগতো। ওকে, হ্যাঁ স্যার। তাহলে কত হবে স্যার? ইন্টিগ্রেশন অফ 2 cos a cos b, 2 cos a cos b cos of a plus b cos of a plus b plus cos of a minus b, আর হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে হবে -1 মাইনাস cos 6x। এই পুরোটা হচ্ছে আমরা করে দিই dx। ঠিক আছে স্যার, ঠিক হ্যাঁ। চলো এবার ইন্টিগ্রেশন করে দাও 1/4, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে স্যার? দেখো সাজিয়ে লিখি এই বইয়ের মতো। তাহলে আগে cos 2x আছে, তাহলে sin 2x/2, স্যার cos x ইন্টিগ্রেশন sin x ই হয়, sin 2x/2 প্লাস স্যার আছে cos 4x sin 4x/4, sin 4x/4 মাইনাস sin 6x/6 and মাইনাস x প্লাস, দেখো এটাই আছে। তো এটা আমাদের LH থেকে LHS আমরা শুরু করেছিলাম। 1/4 sin 2x/2 प्लस sin 4x/4 माइनस sin 6x/6 माइनस x प्लस। बढ़िया, समझ में आ गया? यस। तो इक्वल्स टू RHS क्या हो गया बेटा जी? प्रूव्ड हो गया। नेक्स्ट क्वेश्चन যাচ্ছি। চলো সেম টাইপের কোয়েশ্চেন, এখানে cos x cos 2x cos 3x রয়েছে, করা যাবে স্যার, একদম করা যাবে স্যার, নো প্রবলেম। তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ 2 cos x cos 2x রয়েছে, এখানে নিলাম ব্র্যাকেটে cos 3x আমাদের রয়েছে পরে। তাহলে 1/2 ইন্টিগ্রেট 2 cos a cos b, তাহলে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, 2x মাইনাস x করলে x, বড় থেকে ছোট মাইনাস করো তাহলেই হবে cos অফ 3x
dx 1/2 ইন্টিগ্রেশন অফ কি হবে স্যার cos a cos আচ্ছা cos x cos 3x cos স্কয়ার 3x হয়ে যাবে প্লাস cos x cos 3x বাইরে dx। এবার সিম্পলি বুঝতে পারছি স্যার এখানে আইটা 1/2 নিতে হবে, তাহলে এখানে কিন্তু আমার 2 আসবে, এখানে আমার 2 আসবে, এখানে স্যার আপনি এটা 1/2 নিয়ে নিন। আপনি ওই জন্য জায়গা রেখেছিলেন না? হ্যাঁ, ওই জন্য আমি জায়গা রেখেছিলাম। তাহলে এবার হয়ে যাবে 1/4 ইন্টিগ্রেশন অফ কি হবে স্যার ব্র্যাকেটের মধ্যে 2 cos থিটা মানে 1 প্লাস cos 6x প্লাস 2 cos cos হচ্ছে cos of a plus b 3x plus x 4x plus cos of a minus b 3x minus x 2x dx। ইন্টিগ্রেশন কাট দিলে বাচ্চা, ইন্টিগ্রেশন কাট দিলে 1/4 1 আছে, 1 এর কত হবে স্যার x, তো কি আছে এখানে cos 2x তাহলে sin 2x/2, এবার cos 4x ও আছে sin 4x/4, cos 6x ও আছে sin 6x/6 प्लस c सब मिल गया हाँ सर परफेक्ट। सो এটা হচ্ছে আমাদের RHS এখানে অবশ্যই LHS এর বাম পক্ষ লিখবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেলে আমরা তাকে কি বলি স্যার প্রমাণিত বা প্রুভড। ওকে স্যার ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেন আছে। আচ্ছা ইন্টিগ্রেশন যখন তোমরা করছো সবাইকে আমি একটা কথা বলবো, তো সবাই কিন্তু এক্সাম্পলস এর উপর বিশেষ করে ফোকাস করবে। তোমাদের বইতে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখবে এক্সাম্পলগুলো যখন দেওয়া আছে তখন এরকম জায়গায় এটা গ্রিন বক্সের মধ্যে কোয়েশ্চেন দেওয়া আছে আর এখানে তার সলিউশন দেওয়া আছে, তো তোমরা একটা খাতা নিয়ে সলিউশনটা ঢেকে নেবে, এই এক্সাম্পলগুলো আগে তোমরা করার চেষ্টা করবে। হ্যাঁ, ধরো আমি তোমাদের আমি মার্কস 2 এর কিছুটা করালাম বা মার্কস 3 এর অর্ধেকটা করালাম একটা ভিডিওতে, বাকিটা পড়ে আছে, তো তোমরা কি অপেক্ষা করবে যে পরের দিন কবে ভিডিও আছে তারপর দেখবো? না, তোমরা আমার সাথে কি করবে এরকম এক্সাম্পল গুলো করবে। যখন তোমরা এক্সাম্পল গুলো করবে এবার ঢেকে ঢেকে তখন তার মাথা ওয়ারিং হবে। আচ্ছা কারণ এটা আমরা নতুন জিনিস একটা শিখছি না, তো নতুন জিনিস যখন আমরা শিখি তখন আমাদের কি হয় মাথায়, যখন কোনো নতুন জিনিস শিখি আমার এটা বুঝতে কি করে ইউজ হচ্ছে কোথায় কোনটা লাগবে এটা তো অসুবিধা হয়। আমার ভিডিওগুলোতে আমি তোমাদের সেটাই শেখানোর চেষ্টা করি, শুধু এটা না যে একটা সলিউশন করতে পারছি, এইটা রকম অন্য আসলে কি করে করব, আমরা কেন ফর্মুলা পুট করছি, কি জন্য ফর্মুলা পুট করছি, কিভাবে পুট করছি, অ্যান্ড এই সংক্রান্ত অন্য কোনো সমস্যা হলে সেখানে কি থাকতে পারে, এই সব কিছু কিন্তু আমি আমার এই ভিডিওগুলোর মধ্যে ডিসকাস করবো অ্যান্ড করেও চলেছি। ঠিক আছে, তাই বলছি সবাই যে একটু ফোকাস করে অ্যান্ড যেভাবে পুরো সিকোয়েন্সটা আছে, প্রথমে আমাদের অনির্দিষ্ট, তারপরে আমাদের প্রতিস্থাপন, তারপরে আমাদের আংশিক, তারপরে আমাদের বিশেষ, তারপরে আমাদের নির্দিষ্ট, তো এইভাবে তোমরা কি করবে পার্ট একে একটার পর একটা করবে। যারা একটু করে রেখে তাদের মনে হতে পারে স্যার অনির্দিষ্ট খুবই সোজা, অনির্দিষ্ট আমি কেন করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তুমি না করো সেই জিনিসটা আবার তোমার পরের চ্যাপ্টার লাগবে, আবার পরের চ্যাপ্টার জিনিসটা তোমার আবার পরের চ্যাপ্টার লাগবে, যদি তুমি ভালো মতো না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। কি সমস্যা হবে স্যার? সমস্যা এটাই হবে যে তোমরা পরে কানেক্ট করতে পারবে না যে এই জিনিসটা কোথা থেকে এলো, এই জিনিসটা কোথা থেকে এলো। তাই সবাই অবশ্যই এক্সাম্পলের মধ্যে ফোকাস করে, বিকজ পরীক্ষায় কিন্তু 30-40% তোমাদের এক্সাম্পল থেকে বা উদাহরণ থেকেই দেবে, ডেসক্রিপটিভ পরীক্ষায় এটাই হয়, আর বাকি তোমাদের এক্সারসাইজ থেকে দেবে। সো এক্সাম্পল কে যেভাবে এক্সাম্পল এক্সারসাইজের দুটোকে ইকুয়াল গুরুত্ব দিয়ে পড়ো, দুটোই কিন্তু তোমাদের নাম্বার এনে দেবে। অ্যান্ড অবশ্যই এই জিনিসটা ফলো করো তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তো এভাবেই ভালো মতো পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হতে চলেছে অ্যান্ড খুব ভালো মতো তোমার সিলেবাসে কভার করতে পারবে। এছাড়া লেটস ইমপ্রুভ চ্যানেলে তোমাদের জন্য অনেক কন্টেন্ট আসতে চলেছে, সবাই তোমরা কি তোমাদের কি চাই, তোমাদের কি ডিমান্ড তোমরা জানাতে পারো, সেই ভিডিওসগুলো আমি তাড়াতাড়ি আনতে থাকবো। ওকে বাচ্চা পার্টি, অবশ্যই জানাবে তোমাদের মতামত। নেক্সট এটা আছে, চলো চটপট দেখি। আচ্ছা আগের দিন টাইপিং মিস্টেক হচ্ছিল, তো আমি সবগুলো আগের থেকে দেখে নিয়েছিলাম, আগের থেকে দেখে নিয়ে আমি সবগুলো চেক করেই রেখেছি। ওকে, আজকে কোনো রকম টাইপিং মিস্টেক হতে হবে না। তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ 2 sin x cos 2x cos 3x dx। তাহলে 2 sin a cos b, আচ্ছা 2 cos a sin b, না 2 cos a sin b বড়, দেখো কোনটা বড়, দেখো 2 sin a cos b, 2 sin a cos b আর 2 cos a sin b ব্যাপারটা তো একই না, sin a cos b cos a sin b এবার একই লাইনে গুণ হয়ে আছে, তো আগে পিছিয়ে হতে পারে, তো কোনটাকে এ নিব কোনটাকে বড় কোনটাকে বি নিব, সিম্পলি মাথায় রাখো যেটা আমার বড় আছে তাকে আমি এ নিব আর ছোটটাকে আমি বি নিব। তুমি অন্য করতে পারো, তাহলে কিন্তু অন্য করতে পারো উত্তর একই আসবে কিন্তু সাইন মেলাতে লাগবে। সিম্পল তুমি মাথায় রাখো, এখানে দেখো কি আছে, এটা বড় আছে 2 এক্সট্রা ছোট আছে,
তাহলে এটাকে এ নিবো, এটাকে বি নেবো, তাহলে কসে সাইন বি আছে। টু কসে সাইন বি কি হবে, সাইন অফ এ প্লাস বি হবে, সাইন অফ এক্স প্লাস টু এক্স কত হয় 3x, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ 2x minus x minus a minus b into cos 3x dx. 1/2 integration of sin 3x cos 3x, sin 3x cos 3x minus sin x cos 3x. স্যার এখানে একটা 2 লাগবে, এখানে 2 লাগবে, তবেই ফর্মুলা হবে স্যার। 2 2 দিয়ে দিন স্যার। ওকে স্যার, 1/2 নিয়ে দুটো 2 আমরা দিয়ে দিলাম, 1/2 নিয়ে দুটো 2 আমরা এদেরকে প্রদান করে দিলাম। ওকে স্যার, এবার 1/4 হবে, বাইরে এখানেও আমাদের 1/4ই চেয়েছে, 1/4, আচ্ছা মাইনাস আছে এটা বাইরে। ওকে, ঠিক আছে স্যার, এখানে দেখি 2 sin a cos b, 2 sin থিটা cos থিটা, sin 2 থিটার ফর্মুলা, তাহলে sin 6x। নেক্সট আবার 2 sin a cos b, ঠিক আছে স্যার, 2 sin a cos b, সামনে একটা মাইনাস আছে, একটা মাইনাস আছে, তাহলে sin a cos b ফর্মুলা কি স্যার, 2 sin a cos b ফর্মুলা কি, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে cos sin b আছে, sin a cos b নেই, cos sin b আছে, তো sin of a plus b, sin of a plus b মানে 3x plus x sin of 4x মাইনাসে মাইনাসে প্লাস সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি। ক্লিয়ার হয়েছে বাচ্চা পার্টি? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল আমাদের এটা ব্যাপার। ওকে, এটা আমি চেক করে নিই, সাইন অফ এ সাইন এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এটা আমাদের থাকলো। দেন আমরা করলাম হচ্ছে 2 sin 3x cos 3x, 2 sin x cos 3x, আবার cos সাইন বি চলে আসলো, cos সাইন বি যদি চলে আসে তাহলে আমরা কি করবো, আবার সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন পুরোটা ডিএক্স, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ, স্যার দেখো কি আছে, সাইন আছে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন গুলো মাইনাস হবে, তো মাইনাস হবে, তো মাইনাস cos 6x/6 মাইনাস আছে প্লাস cos 4x/4 মাইনাস cos 2x/2 প্লাস c। এবার তোমরা কি করো, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস 1/4 যদি হয়, কি আছে, cos 2x/2, একদম স্যার, cos 2x/2 মাইনাস cos 4x/4 মাইনাস cos 4x/4 মাইনাস cos 4x/4 and minus a plus cos 6x/6, cos 6x/6 প্লাস c, আমাদের এটা আমাদের RHS হয়ে গেল। আচ্ছা এখানে আমি এখানে করেছি, এটা তো এমনি ঠিক আছে মনে হচ্ছে, হ্যাঁ প্লাসই ঠিক আছে। ও এটা আমার মনে হয়েছিল ভুল আছে, আমি পরে এটাকে মাইনাস করেছিলাম, বাট প্লাসই ঠিক আছে। ওকে, তাহলে cos 2x/2 মাইনাস cos 4x/4 অ্যান্ড প্লাস cos 6x/6 পারফেক্ট রয়েছে, মাইনাস 1/4 রয়েছে সামনে, একদম ঠিক। এটা আমাদের RHS প্রুফড। দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, ইয়েস, পরিষ্কার, পরিষ্কার স্যার। চলো নেক্সট, এটা গেল আমাদের। আচ্ছা, তোমরা যদি এইভাবে আমাদের সাথে পুরো কনসেপ্ট শিখতে চাও, যেখানে আমরা জাস্ট সলিউশন গুলো করছি, তার সাথে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স তোমার শেখাতে চাচ্ছি, বা তোমাদের প্ল্যান্ড ওয়েতে, ডিটেলড ওয়েতে, পুরো স্ট্রাকচার ওয়েতে, ঠিক আছে, যদি তোমরা পুরো প্রিপারেশন লেটস ইমপ্রুভ টিমের সাথে করতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই দুটো কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। কোনো ব্যাচ সম্বন্ধিত ইস্যু বা কোনো এনরোলমেন্ট সম্বন্ধিত ইস্যু বা কোনো টেস্ট সিরিজ সম্বন্ধিত ইস্যু যদি তোমার থাকে, তোমরা সেখানে ক্লিয়ার করে নিতে পারো। অ্যান্ড অবশ্যই অবশ্যই তার জন্য তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করতে পারো। এখানে তোমরা বিভিন্ন 11-এর ব্যাচ, ক্লাস 12-এর ব্যাচ, তোমরা WBA ব্যাচ, বিভিন্ন এরকম ব্যাচেস কিন্তু পেয়ে যাবে, আর বিভিন্ন টেস্ট সিরিজও পেয়ে যাবে, যাতে কিনা তোমাদের পরীক্ষার প্রিপারেশন করতে অনেকটাই সুবিধা হয়ে বাচ্চা পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা আছি আমাদের নেক্সট কোয়েশ্চেন, যেটা কিনা 4 নম্বর কোয়েশ্চেনের মধ্যে। কতক্ষণ হয়েছে? 15 মিনিট। তাহলে আমাদের একটু স্পিডটা বাড়াতে হবে, তাই তো? স্পিড বাড়াতে হবে স্যার, স্পিড বাড়ান। 1/2 ইন্টিগ্রেশন অফ 2 sin x sin 2x sin 3x dx, ये ले लो अंदर, 1/2 इंटीग्रेशन ऑफ 2 sin a sin b मतलब cos of a minus b minus cos a plus b into sin 3x dx। স্যার এখানে একটা 1/4 করে দিই, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 cos x sin 3x হয়ে যাবে, 2 cos x sin 3x হয়ে যাবে। এবার তোমরা বুঝে গেছো
তাই একটু ফাস্ট করলাম। মাইনাস মাইনাস হয়ে যাবে আমাদের 2 cos 3x sin 3x বা 2 sin 3x cos 3x সবার বাইরে dx। সো 1/4 ইন্টিগ্রেশন অফ হয়ে যাবে স্যার আমাদের কি আছে স্যার 2 cos এর sin বা sin এ cos বিকজ সাইনটা বড় আছে, তো sin এ cos sin of a plus b sin of a plus b plus sin of a minus b 3x minus 2x squared 2x minus এটা স্যার sin 6x dx। ওকে, এবার জাস্ট তোমরা ইন্টিগ্রেশন করে দাও। দেখো মাইনাস আমরা কমন নিতে পারি কেন, বিকজ দেখো কি কি আছে এখানে, তোমার মাইনাসটা কেমন কমন নিতে পারো, বিকজ সাইনের ইন্ডিকেশন মাইনাস কস, সাইন ইন্ডিকেশন মাইনাস কস, সাইন ইন্ডিকেশন মাইনাস কস, সবগুলো একটা মাইনাস আছে, মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি একবারে। যদি মাইনাসটা কমন নিয়ে নিই আমার কি আসবে দেখি, -1/4 রয়েছে, -1/4 রয়েছে, তো এটা হয়ে যাবে স্যার আমার cos 4x/4, ঠিক আছে, প্লাস cos 2x/2 অ্যান্ড মাইনাস cos 6x/6। দেখো তোমাদের মাথায় আসতে পারে স্যার এখানে তো সাইনগুলো কি আসা উচিত, মাইনাস মাইনাস প্লাস হওয়া উচিত, কিন্তু মাইনাসটা অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাই সাইন যা ছিল তাই থাকলো, প্লাস সি এখানে লিখবে সি = সমাকলন ধ্রুবক, যেখানে প্রথমবার সি লিখলাম সেখানে। এবার -1/48 করে দিয়েছে, -1/48 করা মানে তোমরা বুঝতেই পারছো 12 দিয়ে গুণ করছে, নিচে 12 দিয়ে গুণ করা মানে উপরেও 12 দিয়ে গুণ করা, ইয়েস স্যার। 12 দিয়ে গুণ করে দেখো কি হচ্ছে, এখানে দেখো সাজিয়ে লিখছি, তাহলে 12/2 মানে 6 6 cos 2x প্লাস 12/4 মানে হবে 3 cos 4x মাইনাস 12/6 মানে 2 cos 6x प्लस c। ठीक है कि ठीक है, 1/48 6 cos 2x plus 3 cos 4x minus 2 cos 6x plus c equals to RHS। We can say it is proved, it is proved and this is our LHS। perfect, ঠিক আছে স্যার, পরিষ্কার আছে। নেক্সট কোশ্চেন চলে আসছে আমাদের, sin square x cos 2x dx, sin square x cos 2x dx, what can we do, what can we do here? চলো দেখা যাক আমরা করতে পারি। আচ্ছা সাইন স্কোয়ার 1/4 দেওয়া আছে, দেখো সাইন স্কোয়ার এক্স আছে, তো সাইন স্কোয়ার সিম্পলি কত, স্কোয়ার থাকলে আমরা কি করি 1/2 নিই, তাহলে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, cos 2x dx। ঠিক আছে স্যার, এলএইচএস দিয়ে শুরু করছি, এখানে দেখো এখান থেকে শুরু করলাম, এখানে জাস্ট 1/2 নিয়ে নিলাম। ওকে স্যার, ওকে স্যার, তাহলে 1/2 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস cos 2x ইন্টু cos 2x dx। স্যার এবার আরেকটা 1/2 নিয়ে নিন, তাহলে কি হবে স্যার এখানে 2 cos 2x মাইনাস cos স্কোয়ার 2x হতো, কিন্তু এটা 1/2 নিয়ে নিয়েছি, তাহলে কি হবে 2 cos স্কোয়ার 2x। এবার তোমরা বুঝতেই পারলে আমি 1/2 কেন নিলাম, কারণ এটা তো ইন্টিগ্রেশন হয়ে যাবে 2 cos 2x টা, কিন্তু এখানে আসতো cos স্কোয়ার 2x, এখানে গুণ করলে আসতো cos স্কোয়ার 2x, আর যখনই স্কোয়ার আসে আমরা কি করি 1/2 নিয়ে নিই, হ্যাঁ স্যার 1/2 নিয়ে নিই, তাহলে মাইনাস 2 cos স্কোয়ার 2x আসলো, dx হয়ে গেল। ওকে স্যার, ওকে স্যার, তাহলে এবার 1/4 এখানে কি হয়ে যাবে স্যার ভেতরে ইন্টিগ্রেশন অফ 2 cos 2x মাইনাস হচ্ছে 2 cos স্কোয়ার 2x মানে হচ্ছে 2 cos থিটা মানে 2 cos থিটা মানে কত 1 মাইনাস 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 4x, দুটোর আগে সামনে মাইনাস আছে, তো আমার কি হলো স্যার মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাস থেকে গেল, এটা হলো dx। ঠিক আছে স্যার, এবার হবে স্যার 1/4 ইন্টিগ্রেশন করে দিই, 2 ইন্টু সাইন 2x/2 মাইনাস x মাইনাস সাইন 4x/4 প্লাস সি। এটাই হয়েছে কি, এটাই রয়েছে, হ্যাঁ স্যার এইটাই আমার রয়েছে, তাহলে 1/4 বাইরে থাকলো, তো এটা হয়ে যাবে আমাদের পুরোপুরি স্যার এই 2 উঠিয়ে দিন, সাইন 2x মাইনাস সাইন 4x/4 মাইনাস সাইন 4x/4 মাইনাস এক্স প্লাস সি মাইনাস এক্স প্লাস সি হচ্ছে আমাদের আনসার হয়ে গেল, যেটা আমাদের এলএইচএস হয়, এটা আমাদের আরএইচএস হয়ে গেল। সো উই ক্যান সে আমাদের প্রুফ বা প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে বাচ্চা পার্টি, সবাই বুঝতে পারছো
কারো কোথাও কোনো রকম ডাউট হলে বা আমার ক্লাস সম্বন্ধিত কোনো ফিডব্যাক হলে তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার আপনি যদি এভাবে করান তাহলে আমাদের আরো ভালো লাগবে। কোনো রকম ডাউট কোনো রকম ফিডব্যাক থাকলে তোমরা জানাতে পারো। আই এম ওপেন টু অল ফিডব্যাক। ওকে, ঠিক আছে, চলো 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 नेक्स्ट क्वेश्चन। देखो যেখানে स्क्वायर আছে ना, 2 cos स्क्वायर 2x sin 4x, तो दिमाग में बत्ती जली। दिमाग में बत्ती कैसे जली? दिमाग में जो बत्ती है, कौन सी बत्ती सर? जो ये वाली है ना, कहाँ पे है सर? येलो येलो, हाँ। अरे बेटा जी येलो क्यों नहीं आ रहा? हम्म दिमाग में जो बत्ती है ना सर, ऐसे बत्ती, दिस बल्ब। तो दिमाग की बत्ती कैसे जलेगी? ये सर स्क्वायर है, ये सर स्क्वायर আছে। তো স্কোয়ার থাকা মানে স্যার 1/2 নিয়ে সামনে 2 দিয়ে গুণ করবে। কিন্তু স্যার এরা খুবই ভালো, তো 2 অলরেডি দিয়ে রাখছে, 2 অলরেডি দিয়ে রাখছে, তো আপনাকে জাস্ট ফর্মুলা পুট করলেই খেলা শেষ হয়ে যাবে। ওকে স্যার, তো 2 cos স্কোয়ার এক্স মানে 1 প্লাস cos 4x ইন্টু স্যার কি আছে সাইন 4x ডিএক্স। আবার 1/2 একটা নিয়ে নিই, 1/2 কি নেবো? হ্যাঁ স্যার, নিলে কি হবে দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ অনলি সাইন 4x হলো এখানে, প্লাস 2 sin 4x cos 4x হয়ে গেল, 2 sin 4x cos 4x হয়ে গেল। ওকে, ক্লিয়ার হয়েছে? রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে? ইয়েস স্যার। রেকর্ডিং ঠিকঠাকই হচ্ছে। ওকে, চল এবার চলে আসি আমরা আমাদের এখানে। dx হয়ে গেল, dx যদি হয়ে যায় তো এবার কি করা যায় বলো বাচ্চা পার্টি? 1/2 আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে 2 sin 4x cos 4x হয়ে গেল। এবার সিম্পলি একটা কাজ করতে পারি আমরা, 1/2 এখানে আছে, ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করলে যে মাইনাস হয়ে যাবে, বা একটা কাজ করি আগে এটা লিখে নিই, পরের স্টেপে ইন্টিগ্রেশন করে দিই। এটা হবে স্যার সাইন 4x প্লাস হবে সাইন 8x ডিএক্স। এবার তোমরা ইন্টিগ্রেশন করে দাও 1/2। দেখো মাইনাসটা আসবেই, বিকজ সাইনও আছে, সাইন এখানেও সাইন আছে, তো সাইনটা একবারে মাইনাসটা বাইরে কমন নিয়ে নিই। এটা হবে cos 4x/4 প্লাস cos 8x/8 প্লাস সি। ঠিক আছে, এবার দেখো কত গুণ করা আছে? -1/16 করা আছে। তো -1/16 মানে 8 গুণ করা আছে। যদি 8 গুণ করা হয় তাহলে 8/4 মানে কত হয় স্যার? 4 cos 4x প্লাস অনলি cos 8x, 8/8 মানে 1। তো তাই আছে, দেখো তো -1/16 4 cos 4x প্লাস cos 8x প্লাস cos 8x, এটা আমাদের প্রুভড হয়ে গেল। আর এইচএস এর ইকুয়াল চলে আসবে, সেটা তোমরা লিখে নেবে। ওকে, তোমরা লিখে নেবে। নেক্সট পার্ট হচ্ছে cos 2x minus cos 2 alpha cos x minus cos alpha। আচ্ছা, এটা করার আগে তোমাদের cos 2x এর কিছু ফর্মুলা বলে দিই। cos 2x এর কিন্তু প্রচুর ফর্মুলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হয় আমাদের cos, মানে চারটা হয় আর কি, cos square x minus sin square x, একটা হয় আমাদের 2 cos square x minus 1, একটা হয় আমাদের 1 minus 2 sin square x, আর একটা আমাদের 1 minus tan square x by 1 plus tan square x। তো এই চারটা ফর্মুলা কিন্তু চারটাই ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট আমার। মেইনলি আমাদের কোথায় কোনটা ইউজ করতে হবে, কোথায় কোনটা ব্যবহার করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কাজে লাগবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে স্যার, ইয়েস স্যার। চলো, তেমন তেমন আমি বলছিলাম তোমাদের এখানে শুধু কনসেপ্ট শেখানো হয় না, আই মিন শুধুমাত্র কোয়েশ্চেন করানো হয় না, কনসেপ্টও শেখানো হয়, ফর্মুলাও শেখানো হয়, বিভিন্ন ভ্যারাইটিও করানো হয়। ওকে, তো সবগুলো এখানে করানো হচ্ছে বাচ্চা পার্টি। ওকে, শোনা যাচ্ছে? ইয়েস। চলো, তো আমরা করে দিতে পারি cos 2x, উপরে cos cos সব cos cos আছে, তার নিচেও cos cos আছে। তো আমরা কোন ফর্মুলা ইউজ করবো? যখন সব cos cos হয়ে থাকে আমি 2 cos square x minus 1 ইউজ করি। হ্যাঁ স্যার, এটা হচ্ছে 2 cos square x minus 1, এটা হচ্ছে 2 cos square alpha minus প্লাস 1। ঠিক আছে, -2 cos square alpha minus 1 হবে, মাইনাসটা গুণ করে দিলাম একদম। ঠিক আছে, তাহলে -1 প্লাস 1 কেটে যাবে, নিচে আছে আমাদের cos x মাইনাস cos alpha dx। ওকে স্যার, ওকে স্যার। এবার 2 আমি চাইলে কমন নিতে পারি, তাহলে cos square x minus cos square alpha, তাহলে cos x minus cos alpha a minus b into a plus b cos x
মাইনাস কস আলফা ইন্টু কস এক্স প্লাস কস আলফা ডিএক্স বাই হচ্ছে আমাদের কস এক্স মাইনাস কস আলফা। তো এটাকে উড়িয়ে দাও, এটাকে উড়িয়ে দাও, এটা কি হয়েছে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস কস আলফা, cos x প্লাস cos আলফা ডিএক্স। এটা ইকুয়াল টু হয়ে যাবে, ইন্ডিকেট করে দাও, তাহলে 2 ইন্টু cos x এর কত হবে স্যার sin x মাইনাস, আচ্ছা প্লাসই হবে বিকজ cos আলফা, আলফা তো কনস্ট্যান্ট, তারপর এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, তার মানে এক্স বাদে বাকি সবই কনস্ট্যান্ট, আলফাও আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি তাই হয় তাহলে এখানে অনলি ডিএক্স আছে, তাহলে এক্স cos আলফা হয়ে যাবে প্লাস সি। ওকে দেখো তো 2 ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি, এটা আমাদের আর এইচ এস ইকুয়াল হয়ে গেল। প্রুফড এলএইচএস লিখে দাও বাচ্চা পার্টি। ঠিক আছে, সবার পরিষ্কার হয়েছে, বুঝতে পেরেছে সবাই? পরের কোয়েশ্চেন যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আমাদের 40 কোনটা, আচ্ছা এটা 8 নম্বর। চলো চটপট করে ফেলি, চটপট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন চলে আসি আমরা। sin x মাইনাস cos 2a, sin x মাইনাস cos, উপরে এবার কোন cos 2a ফর্মুলা লাগাবো? দেখো sin 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 সব জায়গায় sin sin দেখতে পাচ্ছি, তো আমি sin এর ফর্মুলা লাগাবো, কোনটা লাগাবো? 1 মাইনাস 2 sin স্কয়ার x, 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাহলে sin x into 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার যাবে, তাই তো? 1 মাইনাস 2 sin স্কয়ার x মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার যাবে, মাইনাস দ্বিগুণ করে দিলাম, আচ্ছা বাই হচ্ছে আমাদের কি হলো 1 প্লাস sin x, 1 প্লাস sin x dx, এটা হলো আমাদের ইন্টিগ্রেশন করছি। ওকে ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার কেমন করে করতে পারি? এবার আমরা আচ্ছা উপরে দেখো কি হচ্ছে, উপরে আমরা মিডল টার্ম করতে পারি, হ্যাঁ কি না? মিডল টার্ম করতে তোমরা সবাই জানো, এস এন বাচ্চা পার্টি, মিডল টার্ম করতে তোমরা সবাই জানো। তো এটা আছে মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার x। এবার আমরা কি করতে পারি? দেখো এখানে মিডল টার্ম আমরা সবাই করতে পারি, মিডল টার্ম যদি আমাদের হয় আমরা কি করতে পারি? sin x কে সেম জেড বলছি, তো এখানে কি লেখা আছে, বা sin x কে আমি টি বলছি, তো এখানে মিডল টার্ম করার জন্য আমি দেখো সিম্পল মিডল টার্ম করি, এটা টি মাইনাস 1 প্লাস 2t স্কয়ার আছে, মিডল টার্ম করে দাও, 2t স্কয়ার প্লাস 2t মাইনাস টি মাইনাস 1, 2t কমন নিলে হচ্ছে t প্লাস 1 মাইনাস 1 কমন নিলে t প্লাস 1 মানে যে t প্লাস 1 ইন্টু 2t মাইনাস 1, 2t মাইনাস 1, তো ইন্টিমেটলি কি হবে স্যার? আলটিমেটলি এটা হয়ে যাবে sin x প্লাস 1 ইন্টু, তো এটা কি হবে? এটা হবে sin x প্লাস 1 ইন্টু sin x প্লাস 1 ইন্টু 2 sin x, বিকজ t মানে কত? sin x, 2 sin x মাইনাস 1 dx বাই 1 প্লাস sin x, এটা এটা কেটে যাবে, এটা হয়ে যাবে স্যার 2 sin x মানে স্যার মাইনাস 2 cos x মাইনাস x প্লাস c, এই মাইনাস কমন নিয়ে নিই, 2x প্লাস 2 cos x প্লাস c, এটা হয়ে গেল আমাদের ইকুয়ালস টু আর এইচ এস প্রুফড। আচ্ছা এবার তোমরা ভাবতে বসবে স্যার এটা আপনি এইভাবে কি করে করলেন, আপনি টি ধরে কেন করলেন? দেখো বারবার sin x লিখলে অনেকটা বড় হয়ে যায়, তাই না? তুমি টি ধরে এখানে করে তোমাদের দেখালাম, এন্ড তারপর হচ্ছে আমি সলভটা করে দিলাম, ঠিক আছে? এখন এটা মাথায় আসলে এইভাবে করলাম, আমি তোমরা যদি নর্মালি এইভাবে লিখে লিখেও করতে পারো, আমি বলবো তোমরা নর্মালি লিখে লিখেই করো, ঠিক আছে? কেমন করে করবো স্যার? এইভাবে তোমার সাইডে করতেই পারো, কোনো অসুবিধা নেই, বাট হ্যাঁ যেহেতু একটা অঙ্ক যাচ্ছে সাইডে করলে একটু অড লাগে, ঠিক আছে? আই এগ্রি, যে তোমাদের আমি বোঝানোর জন্য করলে আজকে তোমরা মিল টাইম হিসাবে এটা ভালো করে এক্সপ্রেস করতে পারো, বাট এই পার্টটা আমাদের এটার মধ্যেই করতে হবে, যখন এটার মধ্যে করবো তখন টি টি তো লিখতে পারবো না, আমাকে সাইন এক্স হিসাবেই লিখতে হবে, তো আমি সিম্পলি আমি কি করবো সাইন এক্স, যে মানে কেমন করে লিখতে হয় পরে অঙ্কটা বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? পরে অঙ্কটা তোমাদের বোঝাচ্ছি, যেমন এখানে ধরো আছে, এখানে দেখো সেম কস 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 আছে, তো আমি কি করবো স্যার? কস এক্স 2 cos স্কয়ার এক্স মাইনাস 1 করবো, 2 cos স্কয়ার এক্স মাইনাস 1 করবো, তাহলে 2 cos স্কয়ার এক্স মাইনাস প্লাস 1 বাই হচ্ছে 1 মাইনাস cos x dx, 1 মাইনাস cos x dx। তো তোমরা এখন এলএইচএস আমি করছি, এলএইচএস থেকে আমি করছি, দেখো তোমরা কি করতে পারো, আমার কি লাগবে স্যার? -2 লাগবে না, -2 লাগবে, তো এটাকে সাজাতে হবে, তাহলে -2 cos স্কয়ার এক্স আছে,
-2 লাগবে, তাহলে -2 cos x প্লাস cos x প্লাস 1 দিয়ে দাও dx বাই 1 মাইনাস cos x। দেখো -2 cos x হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল, -2 cos x প্লাস cos x মানে, আচ্ছা -2 cos x প্লাস cos x করলে তো আমার হচ্ছে না, কারণ কেন হচ্ছে না, কারণ এখানে আমার এইটাকে প্লাস বড় লাগবে, এটাকে মাইনাস লাগবে। তাহলে কি হলো, +2 cos x মাইনাস cos x মানে হয়ে গেল আমাদের অনলি প্লাস cos x। ঠিক আছে, এমন ভাবে হয়ে গেল। তাহলে এবার আমরা করতে পারবো, আমরা কি কমন নিয়ে নিই, আমরা ইন্টিগ্রেশন -2 cos x টা কমন নিয়ে নিই। তাহলে কি হচ্ছে, -2 cos x কমন নিয়ে নিই, তাহলে cos x -1, এখান থেকে -1 কমন নিয়ে নাও, তাহলে cos x -1, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের -2 cos x -2 cos x -1 dx। বুঝতে পারছো, সিম্পলি যদি আমরা করতে চাই, cos x -1 আছে, cos x -1 আছে, cos x -1 এখানে আছে, আর এখানে কত আছে, cos x -1 ইন্টু -2 cos x, মাইনাসটা কমন নিয়ে নাও, প্লাস অফ মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে 2 cos x প্লাস 1 dx ইন্টিগ্রেশন কি পড়েছে স্যার, এক মিনিট, নিচে নিচে আছে 1 মাইনাস cos x, নিচে আমি ভুল করে লিখে দিয়েছি, নিচে 1 মাইনাস cos x আছে, তাই না, 1 মাইনাস cos x আছে, আর এখানে আছে আমাদের 1 মাইনাস cos x। এই মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, এই মাইনাসটা তুমি এখানে দিয়ে দিই, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos x 1 মাইনাস cos x 2 cos x প্লাস 1 বাই 1 মাইনাস cos x dx। এটা দিয়ে কেটে যায়, সিম্পলি x প্লাস 2 sin x প্লাস c, কি আছে, x প্লাস 2 sin x প্লাস c ইকুয়ালস টু RHS প্রুভড হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে, LHS হয়ে গেল, RHS হয়ে গেল। কারো কোনো সমস্যা, কারো কোনো অসুবিধা, কিছু অসুবিধা থাকলে বলো, বলে ফেলো সবাই। এই কোনো ডাউট আছে, কোনো ডাউট নেই, জাস্ট এখানে আমরা তাহলে প্রেফারেবলি আমরা এইভাবে আমরা বোঝার জন্য আমরা করতে পারি যে এটা আমি কেন শেখালাম, তাই তোমরা বুঝতে পারো মিডল টার্মসের এই সাইন কসের টার্মে কি করে করতে লাগে, অ্যান্ড এমনি পরীক্ষার সময় তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে, স্টেপ বাই স্টেপ করে। ওকে, হ্যাঁ, তাহলে তোমরা কি করে বাড়িতে বাইরে তোমরা এইভাবে না করে এইরকম স্টেপ বাই স্টেপ করে এই অঙ্কটাও করার চেষ্টা করবে। হয়ে গেল 9 নম্বর হয়ে গেল। চলে যাই আমাদের 10 নম্বরে। 10 নম্বরে দেখো, 10 নম্বরে সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x। আমি একটা কাজ করি, আমি যদি এটাকে এক একটা লাইন যদি এটাকে সিম্পলিফাই করতে চেষ্টা করি, অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তাই তোমাকে আমি আলাদা করে সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x কে সিম্পলিফাই করে দেখাচ্ছি। তোমরা যখন করবে পুরো অঙ্কটার মধ্যেই করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে সাইন টু দি পাওয়ার, নাহলে আমাকে বারবার নিচের টার্মটা লিখতে হবে, ঠিক আছে? ওই জন্য আগে আমি কি করছি, সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x সিম্পলিফাই করে আমি এটাতে পুট করে দিব। তোমরা কি করবে, তোমরা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করছি জাস্ট তোমরা পুরো অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ করবে, এমনটা নয় যে আগে এটা ধরে বের করে তারপরে বসাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। তো সাইন টু দি পাওয়ার 8x মানে কত, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার কত হবে স্যার, সাইন টু দি পাওয়ার 4x এ স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু স্যার a মাইনাস বি, ঠিক তো? এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ স্যার। এবার এ প্লাস বি মানে কি, এ প্লাস মানে এস, এবার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। হ্যাঁ স্যার, হতে পারে। ইন্টু ইন্টু এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এবার দেখতে পাচ্ছি স্যার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হয় 1। এটা কি হচ্ছে স্যার, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার, বুঝতে পারছি নিচ দিয়ে কেটে যাবে। হ্যাঁ স্যার, এবার এটা 1 হয়ে যাচ্ছে, অনলি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। তোমরা জানো সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি? হ্যাঁ স্যার, আমরা জানি। কি করে জানি স্যার,
cos স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স মানে cos 2x হয়, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার কি হবে, মাইনাস cos 2x। হ্যাঁ স্যার, মাইনাস cos 2x, পারফেক্ট স্যার, আপনি একদম ঠিক বলেছেন, মাইনাস cos 2x, এটা 1 ইন্টু হচ্ছে আমাদের মাইনাস cos 2x। ওকে, এবার এই জাস্ট এটা আমি এখানে বসিয়ে দেবো, তো চলে আসো LHS integration of sin to the power 8x minus cos to the power 8x by হচ্ছে 1 minus 2 sin square x cos square x, 1 minus 2 sin square x cos square x dx। এটা গেল হচ্ছে আমাদের ব্যাপার, চলে আসো এবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই পুরোটা ব্যাপার হলো। এবার একটা কাজ করতে পারি, হ্যাঁ এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কি দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে পুরো ভ্যালুটা, উপরের ভ্যালুটা হচ্ছে আমাদের 1 minus 2 sin square x cos square x into minus cos 2x, 1 minus 2 sin square x। हाँ सर ये तो अब आसान हो गया, ये तो अब आसान हो गया, आसान हो गया। ठीक है सर, ठीक है, तो इसको काटो, इसको काटो, सर हमें माइनस ऑफ इंटीग्रेशन ऑफ cos 2x dx, माइनस ऑफ 1 by 2 sin of 2x plus c, this is our equals to RHS proved, minus 1 by 2 sin 2x plus c, এটাই আছে minus 1 by 2 sin 2x plus c। ঠিক আছে, চল নেক্সট, নেক্সট cos 5x plus cos 4x by এটা দেওয়া আছে। চলো দেখো এখানে একটা ট্রিক করতে হবে, এখানে কি একটা ট্রিক করতে হবে, এই অঙ্কটা এমনি করতে গেলে তোমাদের অনেকটা বড় হবে, ঠিক আছে, অনেকটা বড় হয়ে যায় আর মিলার চান্সেসও কম। তোমরা কি করবে, সাইন 3x দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে কি হবে স্যার, এখানে cos 3x sin 3x, 2 cos 3x sin 3x মানে sin 2 থিটার ফর্মুলা পড়বে, আর উপরেও তোমাদের এরকম ভালো একটা জিনিস পড়তে পারে, এটা হচ্ছে cos 5x cos 4x, আচ্ছা cos 5x plus cos 4x কে একবারে ফর্মুলায় ফেলে দিই, cos a plus cos b, হ্যাঁ স্যার cos a plus cos b, তো cos a plus cos b কত হয় স্যার, cos a plus cos b, আচ্ছা আমি এটা কাজ করি স্টেপ বাই স্টেপই করি, নাহলে তোমাদের মাথায় ঢুকবে না, ज्यादा लेवल अप नहीं करते हैं दोस्तों, धीरे धीरे करते हैं। तो हमारे साइन 3x माइनस 2 साइन 3x cos 3x, साइन 3x দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি, यस LHS लिख दूंगा। अच्छा साइन 3x কি লিখতে পারি আমি স্যার, 2 sin 3x by 2 cos 3x by 2 sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা, এটা কি লিখতে পারি স্যার আমি, cos a plus cos b, 2 cos a plus b by 2 cos a minus b by 2। এবার এটা কি ফর্মুলা, এটা হচ্ছে যোগফল থেকে গুণফল মানে সাম টু প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের সাম টু প্রোডাক্ট ফর্মুলা, এখানে সবগুলো লেখা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো, সাম টু প্রোডাক্ট, সাম টু প্রোডাক্ট, সাম টু প্রোডাক্ট, সাম টু প্রোডাক্ট, ওকে স্যার, হ্যাঁ সাম টু প্রোডাক্ট, তো এটা হচ্ছে পুরোটা আমাদের ব্যাপার। এখানে কি আছে, আমরা কি ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, cos a plus cos, cos a plus cos এর ফর্মুলা क्या होता है স্যার, 2 cos a plus b by 2 cos a minus b by 2। এবার দেখো এখানে এই ফর্মুলা গুলো আছে, এখানে দেখো কি আছে, তোমরা লাস্ট এখানে আবার cos a minus cos b একটু আলাদা, এখানে এখানে আমরা কি লিখছি, তোমরা হয়তো তোমাদের বইতে আগে পড়েছো, সেটা হচ্ছে 2 sin a plus b by 2 sin b minus a by 2, এটাই পড়েছো না, হ্যাঁ স্যার আমরা এটাই পড়েছি b minus a by 2, তোমরা চাইলে b minus a by 2 কে মাইনাস কমন নিয়ে 2 sin a plus b by 2 sin a minus b by 2 লিখতে পারো, তাহলে তোমাদের সুবিধা কি হবে, স্যার a plus b by 2 a plus b by 2 a plus b 2 a plus b 2 আগে আসবে, a minus b by 2 গুলো পরে চলে আসবে, ক্লিয়ার, হ্যাঁ স্যার তোমরা যেটা সুবিধা তোমরা করো, এখানে জেনারেলি আমার ওরকম কোনো প্রেফারেন্স নেই, যে কোনো একটা করলেই হলো, তো তোমরা তোমাদের সুবিধার মতো করতেই পারো। ওকে নেক্সট, এবার আমরা কি করতে পারি, 2 sin 3x by 2 cos 3x by 2 হয়ে গেল, অ্যান্ড আমাদের এখান থেকে হয়ে গেল হচ্ছে তাহলে এখান থেকে হবে সাইন, নিচে হয়ে যাবে আমাদের সাইন 3x মাইনাস সাইন 6x। ওকে এবার চলে আসো, এখানে চলে আসি, চলে আসো
ইন্টু এখানে ডিএক্স দিয়ে দাও, এই পুরোটার বাইরে হচ্ছে আমাদের ডিএক্স আছে। হ্যাঁ স্যার, ইন্টিগ্রেশন অফ এই পুরোটা লেখো যা আছে তাই থাক, 4 sin 3x/2 cos 3x/2 sin 3x/2 cos 3x/2 cos 9x/2 cos x/2 cos 9x/2 cos x/2 ডিভাইড বাই এখানে dx দিয়ে দাও sin a মাইনাস sin b। দেখো তো কোথায় আছে sin a মাইনাস sin b, sin a মাইনাস sin b এটা আছে cos a plus b/2 sin a minus b/2 cos a plus b/2 a plus b/2 মানে 3x plus 6x 9x/2 cos a plus b/2 sin a minus b/2 মানে 3x minus 6x/2 sin minus 3x/2। ওকে, তাহলে cos 9x/2 cos 9x/2 কেটে গেল and sin minus 6/2 কাটবে, এখানে minus 6/2 আছে, আমরা কি জানি sin of minus x মানে হচ্ছে minus sin x। এখানে দেখতে পাচ্ছ না আশা করি তোমরা, আমি চলে আসি, কি ফর্মুলা স্যার এখানে sin of minus x মানে কত হয় স্যার মাইনাস sin x, এটাই হয় sin of minus x minus sin x হয়, cos of minus x plus cos x হয়, ঠিক তো? আচ্ছা, তো মাইনাসটা আই নিয়ে চলে আসুন, এটা হয়ে যাবে আমাদের ইকুয়াল টু দিয়ে দাও -4, মাইনাসটা বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন অফ কি পড়ে আছে দেখো তো, কি পড়ে আছে, আচ্ছা এখানে একটা 2 আসতো, হ্যাঁ সাইন অফ, এটা কি আছে সাইনে কোনটা ছিল সাইনে মানে সাইন বিতে এটা 2 আসতো না, দেখো তো এখানে এখানে 2 আসতো না, 2 এই 2টা দিয়ে দিই নিচে, এটা দেওয়া হয়নি, তাহলে এই 2 এটা কেটে 2 হয়ে যাবে, পরে কি থাকবে স্যার একটু ক্যালকুলেশন আছে, সবাই একটু ভালো মতো দেখো, পরে থাকবে 2, হুম 2 পরে থাকবে। আচ্ছা এইবার দেখতে পাচ্ছি স্যার এই সাইন 3x/2 সাইন 3x/2 কেটে গেল, মাইনাস যখন কমন নিলাম তাহলে মাইনাস সাইন 3x/2 হলো, এই সাইন 3x/2 এই সাইন 3x/2 কেটে গেল, মাইনাসটা বাইরে পড়বে, আর কি থাকলো স্যার আমাদের cos 3x/2 and cos x/2 dx, এটা আছে, তাহলে আমাদের কাছে আছে 2 cos a cos b, সিম্পল 2 cos a cos b ফর্মুলা কি স্যার মাইনাসটা থাক বাইরে, 2 cos a cos b হচ্ছে cos of a plus b মানে আছে কত cos of a plus b আমরা করি cos of 2x plus cos of a minus b cos of x dx, পারফেক্ট স্যার, বোঝা গেছে? কোনো রকম সমস্যা আছে? নেই স্যার। কোনো রকম সমস্যা আছে? নেই স্যার। এবার স্যার cos x এর ইন্টিগ্রেশন কত হয় প্লাস সাইন এক্স হয়, তো মাইনাস বাইরে দিয়ে দিই, এটা হবে আমার sin 2x/2 প্লাস sin x ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দাও প্লাস সি ইজ ইকুয়াল টু সমকলন ধ্রুবক, এই জায়গাটা যদি আমি উত্তরে লিখতে চাই কি হবে স্যার, জাস্ট এখানে 1/2 দেওয়া আছে, ও দেওয়া হয়ে গেল, ও ঠিকই আছে, এখানে কমন নেই কিছু, 1 বাই মাইনাস কমন নিলে 1/2 sin 2x প্লাস sin x প্লাস সি, সি ইজ সমকলন ধ্রুবক, এটা আমাদের প্রুফ হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নেক্সট নেক্সট দেখো আমি সব কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, তাই একটু আমাদের টাইম লাগছে, ঠিক আছে বেশি টাইম লাগবে না, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো বাচ্চা পার্টি হোপফুলি তোমার ক্লাসটা ভালো করে দেখতে পাচ্ছ, ক্লাসটা এনজয় করছো, কারণ কোনো যে অসুবিধা হলে ডু লেট মি নো ইন দ্য কমেন্টস, ওকে? নেক্সট সেক্স স্কোয়ার এক্স কস স্কোয়ার 2x, আচ্ছা সেক্স স্কোয়ার এক্স মানে স্যার 1/cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার 2x নিচে আসলো cos স্কোয়ার এক্স, এখানে cos স্কোয়ার 2x আছে, কোন ফর্মুলা বসাবো স্যার, cos এ বসাবো কারণ নিচে cos আছে, হ্যাঁ স্যার 2 cos স্কোয়ার এক্স cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে, স্যার ইন্টিগ্রেশন হবে a স্কোয়ার, তাহলে 4 cos স্কোয়ার এক্স মাইনাস 2ab, 2 2 4, আচ্ছা cos 2 4x হবে এটা, তাই না? cos 2 4x হবে, cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার cos 2 4x মাইনাস 4 cos স্কোয়ার এক্স প্লাস 1 ডিভাইড বাই dx দিয়ে দাও ডিভাইড বাই cos স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ গেল তাহলে 4 cos স্কোয়ার এক্স মাইনাস 4 প্লাস 1/cos স্কোয়ার এক্স কি লিখতে পারি 6 স্কোয়ার এক্স, 6 স্কোয়ার এক্স, হ্যাঁ স্যার 6 স্কোয়ার এক্স, এই পুরোটা বাইরে দিয়ে দিন আপনি স্যার dx,
এই পুরোটা বাইরে আপনি দিলাম স্যার ডিএক্স। আশা করি সব ঠিকই আছে। हाँ सर, सब सही है सही है सही है। ওকে, এবার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তো 4 cos² x আছে, তো 4 cos² x কিছু করা যায় কি? 4 cos² x এর ইন্টিগ্রেশন আমরা জানি না, তাহলে এখানে 2 cos² x করে দিই। ঠিক আছে, 2 × 2 cos² x করা যায়, তাই ইন্টিগ্রেশন অফ 2 × 2 cos² x minus 4 plus 6² x, 2 × 2 cos² x minus 4 plus 6² x, এই পুরোটার বাইরে এসে দিয়ে দিই dx। তাহলে 2 cos² x মানে 1 প্লাস cos 2x, তাহলে 2 × 1 প্লাস cos 2x minus 4 প্লাস 6² x dx, এই পুরোটার বাইরে দিয়ে দিন স্যার আপনি dx। এবার ইন্টিগ্রেশন কত আছে? +2 - 4 মানে কত? -2 প্লাস cos 2x প্লাস cos 2x প্লাস 6² x dx। এবার ইন্টিগ্রেশন যদি করে দাও, বুঝতেই পারছো কি হবে স্যার। দেখো ফার্স্টে কি আছে, tan x লাগবে, তো sec² x এর ইন্টিগ্রেশন কত হবে স্যার? tan x। তারপরে এই sin 2x cos 2x, দেখো 2 আছে, 2 cos 2x এখানে আছে, 2 cos 2x আছে, 2 গুণ করে 2 cos 2x আছে। এবার sin 2x/2, সামনে 2 আছে, কেটে যাবে, তাহলে অনলি sin 2x। হ্যাঁ স্যার, মাইনাস কত হবে স্যার? মাইনাস এখানে 2x প্লাস c। প্রুফ ক্লিয়ার হয়েছে বাচ্চা পার্টি? একদম ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? হ্যাঁ স্যার, জাস্ট ক্যালকুলেশন, ছোট ছোট ইজি ক্যালকুলেশন। নেক্সট, cos এবার 4x/sin² x, cos এবার 4x/sin², তখন নিচে sin² আছে, তো আমরা কি করতে পারি উপরে স্যার 1 - 2 sin² x এর হোল স্কয়ার করতে পারি। 1 মাইনাস cos, মানে এটা কত আছে এখানে? cos² x এর হোল স্কয়ার আছে, 1 মিনিট, cos² x এর হোল স্কয়ার আছে। আচ্ছা, তাহলে এখানে cos 2 থিটা তো নেই, তাহলে আমরা এমন ভাবে লিখতে পারি, দেখো এটাকে, যে cos² x তার স্কয়ার dx বাই sin² x। এবার cos² x মানে স্যার 1 - sin² x। হ্যাঁ স্যার, তাহলে আমার sin চলে আসলো dx। মানে আমি কাটাকাটি করার চেষ্টা করছি, যেভাবে কিনা আমার কাটাকাটি হয় আর ভালো করে আমার অঙ্কটা সিম্পলিফাই হয়ে যায়, সেটা আমি করতে যাচ্ছি। হ্যাঁ স্যার, তাহলে 1 - sin² x কি হবে স্যার? এটা স্কোয়ার, a² মাইনাস 2 sin² x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin² x dx। ওকে স্যার, এই পুরোটার আমার ইন্টিগ্রেশন বলেছে। এবার এখানে চলে আসি, কি আছে দেখো, ডিভাইড করে দাও। 1/sin² x মানে কত হয়েছে? cos² x মাইনাস, এটা হবে স্যার 2 sin² 2 কেটে গেল, sin টু দি 4x/sin² x, sin টু দি 4x/sin² x, তাহলে sin² x হয়, sin² x হয়। এবার sin² x মানে আমি এখানে আবার কি করতে পারি? 2 দিয়ে গুণ করতে পারি। হ্যাঁ স্যার, তাহলে আমি এটা একটা 1/2 এখানে নিয়ে নিই, এটা 1/2 কে নিয়ে নেবো, হ্যাঁ নিয়ে নেওয়াই যায়। ওকে, নিয়ে নেওয়া যায়। তাহলে একটা কাজ করা যায়, আমি sin² x আছে, sin² x হলে 2 sin² x হবে, তাহলে এখানে 2 cos² x, 2 × 2, 2 × 2, আর এখানে হয়ে যাবে আমাদের 2 sin² x dx। তাহলে হয়ে যাচ্ছে আমাদের -1/2 -1/2, এর কথা হয় স্যার 2 cos² x minus 4, আর sin² x মানে আছে 1 - cos 2x, 2 sin² x মানে 1 - cos 2x। স্টেপ বাই স্টেপ হালকা হালকা আস্তে ধীরে করতে থাকো, তোমাদের আনসার আসতে থাকবে। ওকে, নো প্রবলেম। ওকে স্যার, হ্যাঁ স্যার, তো দেখো কত হচ্ছে স্যার এখানে, -4 + 1, তাহলে হচ্ছে -3, -3x। ওকে স্যার, এটা স্যার হচ্ছে cot x মাইনাস 2 cot x হয়ে যাবে, বিকজ cos² x ইন্ডিকেশন মাইনাস cot x হয়, তো -2 cot x, অ্যান্ড এখানে পড়ে থাকলে আমাদের -cos 2x,
মাইনাস কস 2x মানে কত স্যার? মাইনাস কস 2x। আচ্ছা এইখানে কোনো মাইনাস ছিল না তো? এখানে 1/2 ছিল, 1/2, এখানে সব প্লাসই আছে, এখানে মাইনাস তো ছিল না, ইকুয়াল টু ছিল, তাই না? আচ্ছা, আর এখানে আছে আমাদের মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন হবে আমাদের sin 2x বাই 2 প্লাস সি। জাস্ট আমরা যদি মাইনাসটা কমন নিয়ে দুইটা ভেতরে গুণ করে দিই, আমরা কি দেখতে পাবো? মাইনাসটা কমন নিয়ে দুইটা ভেতরে গুণ করে দিই 1/2টা, তাহলে কি হবে স্যার? মাইনাস যদি কমন নিই 3x/2 হয়ে যাবে, প্লাস 2 গুণ করলে স্যার অনলি cot x, অনলি cot x। এখানে গুণ করলে স্যার মাইনাসটা কমন sin 2x/4 হয়ে যাবে, sin 2x/4 প্লাস সি হয়ে যাবে। পারফেক্ট। তো এটা আমাদের প্রুভড হয়ে গেল। ওকে স্যার, ক্লিয়ার হয়েছে, 13 নম্বর হয়ে গেছে। জাস্ট আমরা আমাদের ক্লাস শেষের পথে চলে আসলাম। খুব সোজা একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এলজিএস যদি করো, দেখো দুটো সাইন সাইন গুণ আকারে আছে, তাহলে 1/2 নিয়ে নাও। এটা দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু আসলে কিছুই নয়, সাইন mx সাইন nx dx, যেখানে বলে দিয়েছে যে m স্কোয়ার নট ইকুয়ালস টু n স্কোয়ার। তো সিম্পলি আমরা এখানে করে দিই 1/2 ইন্টিগ্রেশন অফ সাইন a সাইন b মানে cos অফ a প্লাস b মাইনাস মাইনাস হবে 2 সাইন a সাইন b এর ফর্মুলা কি হবে বলো? কি হবে বলো? স্যার আপনি এখানে কাজ করতে পারেন যে স্যার এইখানে একটা মাইনাস না, cos অফ a মাইনাস b মাইনাস cos a প্লাস b, ঠিক আছে? বিকজ 2 সাইন সাইন cos অফ a মাইনাস cos a প্লাস b, এটা x দিয়ে দাও, অবশ্যই x আছে এখানে একটা। এটা ইন্টিগ্রেশন করলে খুবই সোজা, খুবই সোজা, 1/2 বাইরে যাহা চাইছে তাহাই চলে আসবে। cos x এর ইন্টিগ্রেশন sin x হয়, sin অফ m মাইনাস n ইন্টু x বাই m মাইনাস n। মানে জাস্ট এখানে দেখো sin a 2 sin সাইন cos অফ a মাইনাস b না, cos অফ mx মাইনাস nx, তো এক্সটা কমন নেওয়া আছে। আবার cos অফ a প্লাস b, তাহলে কি mx প্লাস nx, তো এক্সটা কমন নেওয়া আছে। ওকে, এটা হয়ে গেল স্যার। এবার কি করবো? এখানে হয়ে যাবে সাইন অফ m প্লাস n x টু x বাই হচ্ছে m প্লাস n প্লাস g। ওকে, তাহলে 1/2 সাইন অফ m মাইনাস ইন্টু x বাই m মাইনাস n মাইনাস সাইন অফ m প্লাস n ইন্টু x বাই m প্লাস n ইকুয়াল টু হচ্ছে আমার কি RHS। প্রুফ হয়ে গেল পরিষ্কার। দেখো তো সবাই, m মাইনাস n বাই x, m মাইনাস n, m প্লাস n বাই x, m প্লাস n, ক্লিয়ার হয়েছে? ইয়েস। নেক্সট লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা 15 কোয়েশ্চেন আছে আমাদের। কি বলেছে যে একটি অপেক্ষক নির্ণয় করে যার অন্তকলজ হয় এটা। একটা অপেক্ষক ধরো আছে y ইজ ইকুয়ালস টু fx, এটা একটা অপেক্ষক আমার, ঠিক আছে? এবার বলছে এর অন্তর্কলজ, তো dy dx তোমাকে কি দেওয়া আছে? এর অন্তর্কলজ দেওয়া আছে তোমাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1, এটা দেওয়া আছে। তো তোমাকে y বের করতে বলছে। দেখো y কি ডেরিভেটিভ করলে তুমি এটা পাই, তুমি y কি পাবো? y ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এটা হবে। হ্যাঁ স্যার, এবার এই পোর্শনটা আমি তোমাদের সলভ করা শেখাচ্ছি। তো একটা ইজি মেথড শেখাচ্ছি। যখনই তোমরা পাবে x টু দি পাওয়ার n মাইনাস 1, যখনই পাবে তোমরা x টু দি পাওয়ার n মাইনাস 1, সেটা কি করে করবে? যখন x টু দি পাওয়ার n মাইনাস 1 সেটা পাবে, সেটা হবে আমাদের, এটা তোমরা একবারে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3, এরকম করতে 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 আপ টু 1 অব্দি, এরকম করতে 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 আপ টু 1 অব্দি। এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে কি হবে স্যার? ফার্স্টে x মাইনাস 1 ইন্টু 5 থেকে n ইকুয়াল টু কত আছে স্যার? এখানে ইকুয়াল টু হচ্ছে 5, তো 5 থেকে জাস্ট এক ছোট, মানে স্যার x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার, এটা কত অব্দি হবে স্যার? এটা হবে পুরোপুরি 1 অব্দি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ফর্মুলা, তোমরা মনে রাখবে। ওকে স্যার, এখানে আমি ব্যবহার করি সেটা, এখানে এটা ব্যবহার করি, এটা হবে x মাইনাস 1 ইন্টু x কিউব
plus x square plus x plus 1 dx by হবে আমাদের x into x minus 1 ইন্টিগ্রেশন। এটা এটা কেটে গেল, এটা কেটে গেল। ইন্টিগ্রেশন অফ x যদি ডিভাইড হয়ে যায় সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস হবে এটা আমাদের x প্লাস 1 প্লাস 1 dx, এই পুরোটা হচ্ছে আমাদের dx বলেছে। ওকে, ব্যাস তাহলে কি হবে x কিভাবে 3/3 প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x প্লাস log mod x প্লাস c, এটা আমাদের আনসার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে। এন্ড নেক্সট আমাদের চলে আসবে লাস্ট কোশ্চেন আজকে। তাহলে এটা সেম জিনিস, এটা ইন্টিগ্রেশন করতে হবে 2 x minus 1 plus 1 minus 2x, এটা করতে হবে ইন্টিগ্রেশন, যেটা কিনা খুবই সোজা। 2x minus 1 2x minus 1 হবে, কিন্তু এখানে 2 একটা গুণ আছে, 2 দিয়ে ডিভাইড করে দাও, আর log 2 তো একটা অবশ্যই আসবে, কারণ ইন্টিগ্রেশন অফ a to the power mx plus b এর ইন্টিগ্রেশন হচ্ছে a to the power mx plus b by m log a base e plus c। তোমরা চাইলে log 2 এখানে log base e দিতে পারো, বেস কিছু দেওয়া নেই, মানে বেস ই আছে, প্লাস টু দি পাওয়ার 1 minus 2x, এখানে মাইনাস 2 আছে, এখানে log of 2 base e, 1/2 log of 2 base e কমন নিতে পারি। এখানে বেশি লেখা থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, বারবার বলছি, কারণ লেখা থাকলে ভালো, না লেখা থাকলে মনে রাখবে কিন্তু ই আছে, ঠিক আছে? তো লেখা না লেখা একই যাবে। এখানে কি হবে, 2 x minus 1 পড়ে থাকবে, এটা গেল, পুরোটা কমন নিয়েছি, এখানে মাইনাস একটা পড়ে থাকবে, মাইনাস হয়ে গেল স্যার, এখানে 1 minus 2x প্লাস c, এটা আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে বাচ্চা পার্টি? একদম পরিষ্কার হয়েছে। সো বাচ্চা পার্টি, দ্যাটস ইট ফর টুডে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, আমরা পুরো ক্লাস কভার করে নিয়েছি, তার মধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। এছাড়া এই সলিউশনের সাথে সাথে তোমাদের কি ক্লাসের প্রয়োজন সেটা আমাদের জানাবে। লেটস ইমপ্রুভ টিম সবসময় তোমাদের সাথে আছে, অ্যান্ড এভাবেই আমরা পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট করবো। সো ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অ্যান্ড শেয়ার করবে পছন্দের বন্ধু বান্ধবীর সাথে, অ্যান্ড বেল আইকন ক্লিক করা কিন্তু ভুলবে না। বাচ্চা পার্টি, দেখা হচ্ছে পরের ক্লাসে, অ্যান্ড যাওয়ার আগে প্রতিবারের মতো একটা ওকে। সো এভরিওয়ান, প্রতিবারের মতো একটা বড় থ্যাংক ইউ। এখানে কোনো কারণে এটা আমাদের জ্যাম করে গেছে, আমরা পরে দেখছি। তো বাচ্চা পার্টি, দ্যাটস ইট টুডে। আমি এখন তো লিখতে পারছি না, এখানে আমি লিখে দিচ্ছি থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক হয়ে গেছে। ये रुक गया था, ये किसी कारण से रुक गया था, थैंक यू, and with a big smiley. ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, কিপ লার্নিং, কিপ শেয়ারিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।